राजीव जी আপনি তো অনেক বড় বড় কথা বলেন। एक मारेगा तो हम 4 मारेगा बोले ना राजीव को, एक गोली मारेगा तो कितना गोली मारेगा, 4 गोली मारेगा। রাজীব কুমার একটু গোলি বলে দিন না, ও তো পাওয়া যাচ্ছে না, ও তো পাঞ্জাবি পরে নাকি ঘুরে বেড়াচ্ছে শুনলাম, তো কালকে না গেলে যাবেন স্টেট কপাল করে গুলি করে দিন। জন্তু জানোয়ারদেরকে সমাজ আর রাখবেন কেন? কিন্তু সরি বলে নিয়েছে, কি মহান কাজ করেছে। আবার এ কি বলছে, পুচকে ঘটনা বলেছে না, এ পুচকে কথা, এটা পুচকে কথা। ফিরোজ হাকিম সাহেব আপনার লাজ লজ্জা আছে তো, থাকেন তো বেটিয়ে বজে দিয়ে কোথায় থাকে না, মিনি পাকিস্তান থাকে, লাজ লজ্জা আছে, লাজ লজ্জা, এইটা পুচকে কথা। ফিরোজ হাকিমের বউকে বলবে উলঙ্গ করে নিচে মারবো, মাকে ধরে কি সব করে বলছে না, ওইটা ধরুন কেউ তুমি ধরে বললে, ফিরোজ হাকিম সাহেবের কিচ্ছু গায়ে লাগবে না, পুচকে কথা। তখন আমরা টিভিতে কি বলে, ওটা পুচকে কথা। ফিরোজ সাহেব আপনি মহানাগরিক না, মহানাগরিকের মহা কথা, এত অশ্লীলতম কথা কি চুপ থাক নাকি? পুচকি নেতা বলেছে, পুচকি নেতা, ও পুচকি নেতা, ও এখন রয়্যাল বেঙ্গল টাইগার নেই। কেউ তাকে অক্সিজেন কে দেয় বলো তো? দিদি অক্সিজেন দেয়, দেখতে তো হবে। দিদি অক্সিজেন দেয়, আর ওষুধ কে দেয়? মেডিসিন গুলো দেয়। এত মেডিসিন খেলে মাথা গরম হয়ে যায়, আর যখনই মাথা গরম হয়ে যায় ওই অন্য লোকের বউকে তুলে নিয়ে চলে আসবে। ইগিরে ভাই সাবধান হয়ে যেতে হবে। সুন্দরী ঘরে যদি বউ থাকে, তোমাদের বাড়িতে সুন্দরী বউ থাকে, তৃণমূলের শাসক দলের নেতাদের কাছে নিয়ে যাবে না, ফট করে দেখে ফেললে মুশকিল আছে, ওষুধ খেলেই মাথা গরম হয়ে যাবে। সৌগত রায়ের কি ওষুধ খাওয়ার ব্যাপার আছে নাকি? এই বুড়ো বুড়ো লোকদের বলছে, ওরা বেশ ভালো লোক, কিন্তু ওরা কিন্তু ওদের মাথা গরম বলে অন্যের বউকে তুলে আনার কথা বলে না। কিন্তু ভয়ঙ্কর কালচারে ভাই। দিদি অক্সিজেন কম দিয়েছে, অক্সিজেনের গন্ডগোল হয়েছে, ওষুধ বেশি খেয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে মাথা গরম হয়ে গেছে। আর মাথা গরম হয়ে গেলে অন্যের ভাইকে তুলবে না, বোনকে তুলবে, দেখে দেখে মহিলা তুলবে। সুন্দরী হলে তো মুশকিল আছে। সুন্দরী মেয়ে যাদের যাদের আছে, আমি অনুরোধ করছি আপনারা কিন্তু তৃণমূলের নেতাদের কাছে সুন্দরী মেয়ে মোটেই নিয়ে যাবে না, বিজেপিও কম নেই। চারিদিকে এইসব চলতে, কি নারীর প্রতি ভক্তি, নারী দেখলেই দেহ মনে পড়ে, অন্য কিচ্ছু মনে পড়ে না। যে দেশে মা দুর্গা, মা সরস্বতী, মা কালীর পুজো হয়, মায়ের আরাধনা হয়, সে দেশে সে সমাজে এই নেতাদের নারী দেখলেই শুধু শরীর মনে পড়ে। কি লজ্জা নয়? আর নাকি ক্ষমা চেয়ে নিয়েছে কার কাছে? মানে আমি পাপ করলাম তোমার কাছে, পাপ করলাম এক্স এর কাছে, তার বউ নিয়ে খারাপ কথা বললাম, তার মাকে নিয়ে খারাপ কথা বললাম, আর ক্ষমা চাইলাম কার কাছে? আমার বসের কাছে। আমি আমার বসের কাছে ক্ষমা চেয়ে কি হবে? আমি একটু যোগ করে দিই, সেটা হচ্ছে এই অনুব্রত মণ্ডলের অডিওটা ভাইরাল হয়েছে, কিন্তু এইরকম অনুব্রত মণ্ডল শুধুমাত্র তৃণমূলে নয়, বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রত্যেকটা দলে রয়েছে। আমার এরকমও জানা আছে অনেক নেতা তারা মাঝরাতে তাদের দলের মহিলা কর্মীদের মেসেজ করেন, আর বাদ বাকিটা আমি বলছি না। আমি তো বললাম পচে গেছে তো বাংলা সংস্কৃতি বলতে, নোংরা সংস্কৃতি। আমি বললাম না, এটা তো কেউ ছাড় নেই তো, বিজেপিকে ছাড়া আছে নাকি? ওই কামিনী কাঞ্চন আমি দেখতে পাইনি বাবা, ওই তথাগত বাবু না সারাক্ষণ শুনি ভাবে, জানেন তো, রোজ খুঁজে পায় কামিনী কাঞ্চন। আচ্ছা তথাগত বাবু কালকে গিয়ে একটু বলতে পারে তো, ওই কি একজন আসছে না, এই কাকে ওটা হোদের কুতকুত বলেছিল, ও আচ্ছা অমিত শাহকে আসছে না। আমি পরিষ্কার বলছি শাস্তিটা কি হওয়া উচিত, আমি টিভি চ্যানেলে অলরেডি বলে এসেছি, কাল থেকে বলে যাচ্ছি, একলাই বলে যাচ্ছি, যে কি একটা ইজিবিজি করে দুঃখিত বাংলা লিখতে পারে না, এমন লিখে ক্ষমা চেয়েছে কার কাছে? সুব্রত বসুর কাছে। পাপ করলাম তোমার কাছে আর ক্ষমা চাইছি অন্য লোকের কাছে, এরকম দুনিয়া চলে গেছে। আমি আমার বসের কাছে ক্ষমা চাইবো, আমার বসের গুন্ডা, ক্ষমা চাইবে তার কাছে। আমি পরিষ্কার কাজের বিচার করে দিয়ে এসেছি, টিভি চ্যানেলে বলেছি, তোমাদের কাছে বলেছি কাজের বিচার। আমি ধরো কাজী, আমরা তো ৭ বছর বিচার করেছি, কত বছর? ৭ বছর। তোমরা বিচার করছো কদিন? এই মাত্র ৭-৮ বছর। আমি ৭ বছর ডিএনএতে আছে, ডিএনএতে। এ না ছোটি কি আধ ঘন্টা খালাস করে দিতাম পরে, একদম বিচার ৮ ঘন্টা লাগতো, কাজের বিচার না। কি বিচার করতে হবে আমি যদি ক্ষমার মাধ্যমে বিচারকে সীমাবদ্ধ রাখি, ক্ষমার মাধ্যমে, তাহলে বোলপুর থানার কাছে নাক্ষত দেবে কে? ওই অনুব্রত নাক্ষত। আদিবাসী মেয়েদেরকে নাক্ষত দিয়েছে না তৃণমূলের নেতারা, আদিবাসী মহিলাদের, ওটা নিয়ে জাস্ট অনুরণন হবে।
অনেক দূর পর্যন্ত নাক্ষর দিতে পারে, কিন্তু ওর ভুঁড়ির প্রবলেম আছে, একটু একটু কমেছে, তো ব্যায়ামও হবে, স্বাস্থ্যের তো উন্নত সেবা হবে। আর এলাকা যত ছেঁড়া জুতো আছে, জুতো তো থাকতে হবে, দামি জুতো ভাই করা যাবে না, সামাজিক জুতো ক্ষয় হবে। এলাকায় কিছু বোলপুরের দিকে তো ছেঁড়া ফেনা চপ্পল টপ্পল পাওয়া যাবে, এলাকার যত শিশু কিশোর থাকবে তারা সব জুতো মারবে এই যখন নাক্ষর দিচ্ছে। কোনো জুতো, গণজুতো পরিষদের প্রধানকে ডাকতে হবে, সে জুতো সাপ্লাই দেবে আর কি। এই নাক্ষর দিতে দিতে কোথায় যাবে? মিস্টার আইসি লিটনের বাড়িতে। সেখানে লিটন বাবুর কাছে পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে, কিন্তু লিটন বাবুর স্ত্রীর গায়ে হাত দেওয়া যাবে না, পায়ে হাত দেওয়া যাবে না, তার মায়ের পায়েও হাত দেওয়া যাবে না, ওটা না মহিলা, ও মহিলার গায়ে হাত দিলে অন্য কিছু ভাববে, ও বলা যাবে না, ও ক্ষমা ঠিক হবে না, দূর থেকে ক্ষমা চাইতে হবে, পায়ে হাত দেওয়া যাবে না, এটা দূর থেকে, দুটো মহিলার দূর থেকে। যতক্ষণ ওই দুজন মহিলা ক্ষমা করবে ততক্ষণ শুয়ে থাকবে, সাষ্টাঙ্গে শুয়ে থাকবে হাত জোড় করে। গোটা পশ্চিমবঙ্গ, গোটা ভারতবর্ষের মিডিয়ায় বাংলার বাঘের হাল, বাংলার বাঘ, সময় চলে আসবে, ওইটা ক্ষমা চাইবে। আর যদি ক্ষমা না চায়, 3rd ডিগ্রি প্রয়োগ করে বেধক মার এই বোলপুর লকআপে, এটা আগামীকাল দেখতে যাইছি। এটা হচ্ছে বিচার। আর ওনাকে তো এতে ওই তিহার জেলের সংশোধনাগার রাখা হয়েছিল, আমি সংশোধনাগারটাকে বুঝছি, জেল মানে তো সংশোধনাগার, তাহলে জামিন দিল কেন? সেটা সংশোধিত হয়নি, তাহলে জামিন হয়েছে, এই জামিনটা অন্যায় জামিন হয়েছে, কারা জামিন দিয়েছে দেখতে হয়েছে, কারা জামিনটা দিল। তাই আবার ধরে দড়ি কোমরে বেঁধে ওই সংশোধনাগারের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, ও যাতে করে ওখানে ঢুকে সব কেসগুলোকে সুইচপুরের মতো সাজিয়ে দিতে পারে, ওখানে কেসগুলোকে সুইচপুরের মতো সাজিয়ে দেবে। কিন্তু হচ্ছে না কেন? প্রচুর পার্টি ফান্ডে টাকা দিয়েছে। আরে ভাই, অর্পিতার জন্য মানে পার্থ টাকা তুলেছে, কিন্তু অর্পিতাদের দিয়েছে, কিন্তু সেদিক দিয়ে কিন্তু অনুব্রত অনেক বেটার, মুখে বলছে, কিন্তু ওই অর্পিতাদের জন্য অত খরচা করেনি, ওর টাকাটা পার্টি ফান্ডে ভাগ করে নিয়েছে। যেমন দোলা বলেছিল তোলা আদায়ের কথা, যে 25%, 75%, 25%, 75, তোলা আদায় করে, তোলো আর ভাগ করে খাও। অনুব্রত ভাগ করে গিয়েছে, সে দিয়ে খেয়েছে। নাহলে ওর যে বডিগার্ড তার নাকি কোটি কোটি টাকা হয়ে গেছে, সাইকেল হোসাই মনে পড়ে না, কে বলছে 100, কে বলছে 150 কোটি, আমি যাই না, হয়তো কিছু কোটি, কোটি তো বটে, কোটি ছাড়া এদের কিছু বেজার হয় না। আমার প্রশ্ন, অনুব্রতের জন্য দিদির খুব টান, সেটা দেখে খুব মনে দুঃখ হয়েছিল পার্থ, যে আমাকে জেল থেকে ছাড়াবার জন্য দিদির কোনো গরজ নেই, অনুব্রতকে ছাড়াবার জন্য দিদির প্রচুর গরজ, কারণ অনুব্রত যদি রাজ সাক্ষী হয়ে যাবে, বিজেপি সাক্ষী হয়ে যাবে, বলে দেবে তো কাকে কাকে মাল দিয়েছি। পার্থ তো সব নিজেকে দিয়েছে আর সুন্দরীদের দিয়েছে, নাহলে জেলের মধ্যে 100% লাভ লাভ লাভ, কি কালচার না। অনুব্রতনার গাল দিয়েছে, এই তো 100% লাভ লাভ করছে, জেলের মধ্যে ফ্লাইং কিস দিচ্ছে কাকে? অর্পিতাকে। কি শিক্ষামন্ত্রী ভাই, কি শিক্ষা ভিক্ষা দীক্ষা। তো অনুব্রত কে এই প্রেরণা দিল কে? আচ্ছা, যে কোনো জায়গাতে প্রেরণা লাগে, পশ্চিমবঙ্গ প্রেরণা ছাড়া হতে পারে না। দিদি অনুব্রতকে কেন দোষ দেবো বলুন তো? আপনি তো অক্সিজেনটা সাপ্লাই দেন, অনুব্রত তো ঠিক মতো অক্সিজেন সাপ্লাই দেননি তো। আর অনুব্রত তো প্রেরণা পেয়ে গেছে, আপনি তো পুরুষদেরকে একটু গালাগালটা দেন, ওনারা নারীদের দেন, আপনি তো পুরুষদের দেন। আচ্ছা, 3 জন বিখ্যাত লোকের নাম বলছি ভারতীয়, এটা কিন্তু 2 নম্বরের কোশ্চেন। একজন হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যাকে খুব পছন্দ করে, কিন্তু প্রথম গুজরাট দাঙ্গার পরে প্রচন্ড খুশি হয়ে গিয়ে সবচেয়ে আগে ফুলের স্তবক পাঠিয়েছিলেন কি দিদি, ও মোল্লা ভাই, সবচেয়ে আগে ভারতবর্ষের ফুলের স্তবক কে পাঠিয়েছিলেন? দিদি। ও মুরগি মোল্লা ভাই, মুরগি, পাক্কা মুরগি, বুঝতে পারেন কিছু আর কি। ঠিক কাজ করেছে দিদি, ঠিক কাজ করেছে। মুরগিদের কেটে রান্না করে খাবে তো কি করবে? ঠিক করেছে। মুরগি হচ্ছে রান্না করে খাবে না, মুরগি হলে রান্না করে কষে খাওয়া উচিত। কষে খাচ্ছে তো রাজ্যে মুরগিগুলোকে বলে যা ওই ওয়াকাপ নিয়ে দিল্লি চলে যা। মুরগিতে আবার টনে নড়ে গেছে, বাবা রে কি বললো রে, এসে দিল্লিতে বলছে মার খাবো তো, নরেন্দ্র মোদী মেরে কুড়িয়ে দেবে পুরো একদম দিল্লিতে। যা মস্তানি করবো এখানেই মারবো, তো এখানেই মস্তানি করবো, এখানেই হরগোবিন্দকে মারবো, চন্দনকে মারবো, দিল্লি যাবো কেন? মুরগিদেরও কিছু কিছু ওদেরও তো জ্ঞান বুদ্ধি আছে বলুন। শুধু মুরগিতে খাওয়া যায়, ওদের কি জ্ঞান বুদ্ধি নেই? ওদেরকে কেউ যদি কাটতেছে দৌড় দেয় না, তুই ধরতে গেলে দৌড়ায়, তো এইটুকু বুদ্ধি কিন্তু মুরগির আছে। তো সেই মুরগিদের জন্য বললি দিদি না, 3টে লোক, এক হচ্ছে অতি প্রিয় সেই নরেন্দ্র মোদীজি, আর একটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী
আর একটা হচ্ছে নাড্ডা। তিনজনের সম্পর্কে অমুক বাড়ি কোনটা কার সম্পর্কে বলেছিল, এটা 2 নম্বরের কোশ্চেন। এর উত্তর দেবে কারা? এর উত্তর দেবে 6, 7, 8 বাচ্চারা, ওই মানে কৃষ্ণেন্দুর মতো যারা সুইসাইড করলো ওই রকম বাচ্চারা।